এক প্লেট খিচুড়ি যদি হয় সম্পূর্ণ ঘরোয়া স্বাদে কেমন হয়, চলুন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া স্বাদের একটি খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নিলাম প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিলাম হাফ কেজি মসুর ডাল, হাফ কেজি মুগ ডাল। এটা ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখলাম। আপনারা চাইলে অনেকে অনেক চাল দিয়ে রান্না করতে পারেন, আমি আজকে সিদ্ধ চাল দিয়ে রান্না করব। তো আমার এখানে প্রায় 3.5 কেজি পরিমাণ সিদ্ধ চাল আছে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো নিয়ে নিলাম। এরপরে আমি মুরগিটাকে ভালোভাবে কেটে নিলাম। মুরগিটা আমি খুব সুন্দরভাবে পিস করে নিব এবং পিস করে মুরগিটাকে ভালোভাবে ওয়াশ করে আমি তেলে ফ্রাই করে নিব, কেননা এটা ভালোভাবে ফ্রাই করতে হবে। ফাইনালি খিচুড়ি রান্না করার জন্য আমি একটি হাঁড়ি ভালোভাবে গরম করে নিব। তারপরে আমরা দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা আমাদের এখানে 6 থেকে 700 গ্রাম পরিমাণ আছে, কেননা আমাদের আজকে খিচুড়ি রান্না হবে প্রায় 25 থেকে 30 জনের। এরপরে দারচিনি, এলাচ, তেজপাতাটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। তো দারচিনি, এলাচ, তেজপাতাটা যখন একটা ভালো ফ্লেভার চলে আসবে, তারপরে আমি এখানে এরপরে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা যখন আমার ব্রাউন কালার চলে আসবে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার আগেই মিক্স করা ছিল। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিব আমার এখানে বাদাম। আমার এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, প্রায় 4 রকমের বাদাম ছিল। তো বাদামটা আমি এখানে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপরে আমরা দিব লবণ। লবণটা অবশ্যই আপনি স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 4.5 টেবিল পরিমাণ। এরপরে আমরা দিয়ে দিব হলুদ। খিচুড়ির জন্য অবশ্যই হলুদের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 3.5 টেবিল পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 3.5 টেবিল পরিমাণ গুঁড়া মরিচ। তো ঝাল অনেকেই পছন্দ করে, তো আমরা চেষ্টা করবো খিচুড়িটাতে একটু ঝাল বেশি দেওয়ার, যাতে আমাদের অনেক মজা লাগে। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম জিরা বাটা প্রায় 4 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। তারপরে আমরা দিয়ে দিলাম একটি মিক্স মশলা, যেটা আমরা সম্পূর্ণ নিজেরা তৈরি করি। এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের যে ফ্রাই করা মাংসটা ছিল ওটা আমরা দিয়ে দিব। দিয়ে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমরা এখানে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া মরিচ থেকে। এরপরে আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমরা চাল ডাল একসাথে খুব সুন্দরভাবে মাংসের সাথে ভেজে নিব। আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, খিচুড়ি রান্না করার সময় চাল ডাল একসাথে একটু বেশি সময় হালকা হিট দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসের সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে খিচুড়ির অসাধারণ একটি ফ্লেভার আসবে। হালকা হিট দিয়ে 7 থেকে 8 মিনিট মশলার সাথে সুন্দরভাবে রাইসটি ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা চেষ্টা করব সব সময় 1 কেজি চালে 1.5 কেজি পানি দেওয়ার। যেহেতু আমরা গ্যাসের চুলায় রান্না করতেছি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1 কেজি চালে 1.5 কেজি পানি দেওয়ার। আমার এখানে হাফ কেজি মুগ ডাল, হাফ কেজি মসুরির ডাল, 3.5 কেজি চাল, টোটাল আমার এখানে 4.5 কেজি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে আচার ব্যবহার করার জন্য। তো আমি এখানে বড়ির আচার দিয়েছি। আপনারা চাইলে এখানে জলপাইয়ের আচার, আমের আচার বা অন্যান্য যে আচারগুলো আছে, অবশ্যই খিচুড়িতে আচার দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি হিট বাড়িয়ে খিচুড়িটাকে সুন্দরভাবে পানি, চাল ডাল সব সমান করে নিব। এরপরে আমি উপরে দিয়ে দিব ব্রেস্তা, সরিষা তেল, ঘি, এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এখানে সরিষা তেল দেওয়ার চেষ্টা করবেন। খিচুড়িতে সরিষা তেলটা দিলে অনেক ভালো একটি ফ্লেভার আসবে। তো আমি এখানে হালকা হিট দিয়ে অলরেডি খিচুড়িটা দম দিয়েছি। তো আমার এখানে প্রায় 20 থেকে 25 মিনিট খিচুড়িটা দম দেওয়ার পরে অলরেডি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। দেখেন কত ইয়াম্মি একটি কালার আসছে এবং অসাধারণ একটি ফ্লেভার আসছে। আচার, সরিষা তেল, মানে এক কথায় অসাধারণ। আপনারা এটা যখন ট্রাই করবেন বাসায়, এবং এত সুন্দর একটি ঝরঝরা খিচুড়ি কিভাবে রান্না করবেন পারফেক্টলি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়ের পর আমাদের খিচুড়িটা সম্পূর্ণ রেডি। একটা রাইস এখানে ভাঙে নাই এবং ঝরঝরা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা আসলে সবাই রান্না করতে পারে না। তো আমাদের এখানে খিচুড়িটা ছিল সম্পূর্ণ সিদ্ধ চালের। তো এই খিচুড়িটা আমি রান্না করেছিলাম শুক্রবার, যেহেতু জুমার নামাজ পড়ে এসে খিচুড়িটা রান্না করেছি এবং রান্না শেষে আমাদের খাওয়ার জন্য। তো ফাইনালি খিচুড়িটা আমি খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, যতটা ভেবেছি তার থেকেও অনেক মজা ছিল খিচুড়িটা। তো অবশ্যই আপনারা বাসায় খিচুড়ি রান্নার ট্রাই করবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খিচুড়ি রান্না শিখতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।